যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার এই বহুমাত্রিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শ্রমিক ভাই বোনেরা যাদের ত্যাগ, শ্রম, ঘাম, অশ্রুতে একদিকে যেমন মালয়েশিয়ার অর্থ অবকাঠামোগত আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অনেক বড় ভূমিকা রেখেছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষার সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতা যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামাকৃষ্ণন, ওনার মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছে ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে যাচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টরে এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধা পান।